ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ও মুসলমান ইমানদার, বিবি রান্না করে দেয়, আল্লাহর বান্দাই খাবার মাথায় করে নিয়ে রওনা করে মাদ্রাসায় যায়। মাদ্রাসার ছাত্রদের খাবার খাওয়ায়, খাবার তুলে দেয়। রে বাবা, এইভাবে চলতে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এরকম চলতেছে। চলতে চলতে মাদ্রাসা বড় হয়ে গেছে, অনেক ছাত্র হয়ে গেছে। আল্লাহর বান্দার কষ্ট হয়ে যায় মাদ্রাসা চালাইতে, তারপরও হতাশ হয় নাই, মাদ্রাসা চালাইতেছে। কিন্তু বাবা, দুঃখের ব্যাপার হলো মাদ্রাসার ছাত্র এমনিতেই একটু দুষ্ট হয়। ঠিক না? ঠিক দুষ্টমি করে, দেখবেন পোলাপান কিছু হইলেই একটু দুষ্টামি করে। তো মাদ্রাসার পোলাপান, ওই যে মাদ্রাসার যে মুতাওয়াল্লি মাথায় করে করে খাবার আনে, এরে পাগল বলে। পাগল কি বলে? দূর থেকে ওই যে পাগল আইতেছে রে, আমাকে পাগল ডাই। বোঝেন নাই কথাটা? কিন্তু এই মুতাওয়াল্লি আর জানে না এরে যে এরা পাগল ডাকে। একদিন রাত্র হয়ে গেছে, খাবার নিয়ে আসে না। মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা শেষ করে এশারের নামাজ পড়ে ফেলেছে, খাবারের সময় হয়েছে, খাবার আসতেছে না। কারণ হলো খাবার রান্না করতে দেরি হয়ে গেছে। এই মাদ্রাসার ছাত্ররা বলতেছে, কি ব্যাপার, আমাদের পাগলটা কই? আমাদের জন্য কেন খাবার নিয়ে আসে না? আজকে আমাদের কি কি খাওয়াবে না? আমাদের পাগলটা কোথায়? এই কথা শোনার পর ওই আল্লাহর বান্দার দিলের ভিতরে কষ্ট হয়। আহারে, নিজে না খেয়ে ছাত্রদেরকে খাওয়ায়, নিজে কষ্ট করে, নিজে পরিশ্রম করি, এই মাদ্রাসার তালিবে ইলমদের জন্য খাবারের ব্যবস্থা করি, আর এরাই আমাকে পাগল বলে, এরাই আমাকে গাধা বলে, এরাই আমাকে বিভিন্ন খারাপ কথা বলে। আমি আর এই মাদ্রাসা রাখবো না, মাদ্রাসা বন্ধ করে দেব। হুজুরের কাছে গেছে, হুজুর এই মাদ্রাসা বন্ধ, আর মাদ্রাসা চালাবো না। সকালবেলা আপনারা সব ছাত্র উস্তাদ গাড়ি নিয়ে বের হয়ে যাবেন, আমার ঘর আমারে বুঝাই দিবেন, আমি আর মাদ্রাসা চালাবো না। হুজুর বলে, ভাই আপনার কি হয়েছে আমার কাছে বলেন। কোনো বলা বলেই চলবে না, এত কষ্ট করার পরেও ছাত্ররা আমাকে পাগল বলে, আমাকে গাধা বলে, আমাকে বিভিন্ন কথা বলে, আমি আর এই মাদ্রাসা রাখবই না, শেষ, মাদ্রাসা বন্ধ। এই কথা বলে আল্লাহর বান্দা চলে গেছেন। হুজুর তো বিপদে পড়ে গেছেন। কিরে বাবা, ও ছাত্ররা কেন তোমরা এই কথা বললা? বলো, উস্তাদজি আমরা বুঝি নাই, আমরা না বুঝে বলে ফেলেছি। উস্তাদজি বলে, আর কিছু করার নাই, একমাত্র আল্লাহই পারেন আমাদের এই মাদ্রাসাকে হেফাজত করতে। উস্তাদজি বলতেছে, আল্লাহর কাছে দোয়া করো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন ওনার মনটা ঘুরাইয়া দেয়। আল্লাহর বান্দা মাদ্রাসা থেকে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা ঘুমায়া পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এবার হাসরের ময়দানে প্রত্যেকের আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কাহারোর আমল কম, কাহারোর আমল বেশি, কেউ জান্নাতে চলে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ফুলসিরাতের গোড়ায় যায় আটকা পড়ে গেছে। আমল নাই, আমল কম, ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ওই যে ফুলসিরাতের উপর থেকে দেখা যায় ওই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালেবে ইলম, মাদ্রাসার ছাত্ররা ওই ফুলসিরাতের ওই গোড়া থেকে ডাকতেছে, এই যে দেখা যায় আমাদের গাধাটা, আমাদের ওই পাগলটাকে দেখা যায়, চলো চলো এই ছাত্র ভাইরা চলো, ওই গাধাটাকে, ওই আমাদের পাগলটাকে ধরে আমরা নিয়ে যাই। সবগুলো ছাত্র দৌড়ে আসছে। আসার পর ওই ফুলসিরাতের এপারে এসে এই আল্লাহর বান্দার হাত ধরে ওনাকে টেনে টেনে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যায়। আল্লাহর বান্দা যখন ঘুমেই স্বপ্ন দেখে, ঘুম থেকে ওঠার পর
দৌড়াইয়া মাদ্রাসায় যাওয়ার পর তাকাইয়া দেখে ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই আল্লাহর বান্দা হুজুরের হাতে ধরে বলে, হুজুর ভুল করেছি, অন্যায় করেছি, আর মাদ্রাসা বন্ধ করব না। এই ছাত্ররা আমাকে গাধা বলুক, আমাকে পাগল বলুক, আমাকে যাই বলুক, আমি এই মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসার খেদমত করব, যতদিন আছি মাদ্রাসায় সাহায্য করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো যিনি কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআন শিখনেওয়ালা, কোরআন শিখানেওয়ালা এই জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যদি মনে করেন আমি এই এলাকার, এই থানার চেয়ারম্যান, থানার আমি এমপি, আল্লাহ বলেন তুমি এমপি হইলে তোমার মর্যাদা নাই, তুমি মন্ত্রী হইলে তোমার মর্যাদা নাই, তুমি চেয়ারম্যান হইলে মর্যাদা নাই, মেম্বার হইলে মর্যাদা নাই। আমি আল্লাহর কাছে মর্যাদা হলো যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। এখন বলতে পারেন, হুজুর ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার ছাত্র, সে তো কোরআন শিখে, তাহলে কি সে আমার চাইতে শ্রেষ্ঠ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সে শ্রেষ্ঠ। আপনার চাইতে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ ওই মাদ্রাসার ছোট্ট তালেবে ইলম। এ দুনিয়ার মুসলমান, এই ছোট্ট মাদ্রাসার ছাত্রটা যখন রাস্তা দিয়ে চলে, রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো এই মাদ্রাসার তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তায় চলে, তালিবে ইলম যারা ইলম অন্বেষণ করে, কোরআন যারা শিখে, তাদের দাম তো হলো এমন যে তারা যখন রাস্তায় চলে, তাদের পায়ের নিচে নূরের পাখা, যেই নূরের পাখা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দান করেছেন, এই নূরের পাখা ফেরেশতারা তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনি যত বড়ই দামি মানুষ হন, আপনার আমার পায়ের নিচে নূরের পাখা ফেরেশতারা বিছাবে? জোরে বলেন। কিন্তু এই কোরআনের ছাত্র যারা তালিবুল ইলম, তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায় দেয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই যে আপনাদের জামিয়া রশিদিয়া মাদ্রাসা, এই যে রশিদিয়া মাদ্রাসা, বক্সের সাউন্ড ঠিক আছে, মাইকটা একটু কেরকের করে একটু কমায় রাখেন, তাইলে হবে। এটা দারুল উলুম দেওবন্দের একটা শাখা। কিসের শাখা ভাই? জোরে বলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হলো মাদারিসে কওমিয়ার মূল মাদ্রাসা। ওখান থেকে সকল কওমি মাদ্রাসা এসেছে। এই দারুল উলুম মাদ্রাসার এক ছাত্র, সে মনে মনে নিয়ত করেছে যে আমাদের পায়ের নিচে যে নূরের পাখা বিছায়া দেয় ফেরেশতারা, এটা আমাকে বের করতে হবে, এটা আমি দেখতে চাই। সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ নূরের পাখা বিছিয়ে দে ফেরেশতারা আমাদের পায়ের নিচে। আল্লাহ আমি তো কোরআনের ছাত্র, আমি তো কোরআন পড়ি, কোরআন শিখি, নিশ্চয়ই আপনার হাবিবের কথা সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। আল্লাহ এই ফেরেশতাদের নূরের পাখাগুলো আমি দেখতে চাই। আল্লাহর কাছে দোয়া করে এই আল্লাহর বান্দা প্রতিদিন মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে আসে, কিন্তু এই নূরের পাখা দেখে না। একদিন এই মাদ্রাসার ছাত্রটা মাদ্রাসায় যাওয়ার রওনা করেছে। রাস্তায় যাওয়ার সময় একজন মহিলা, একজন মেয়ে এই মাদ্রাসার ছাত্রটাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই ছাত্রটাকে বাড়িতে নেওয়ার পর বলে, বাবা তোমাকে আমি একটা অফার করতেছি, যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি হও তাহলে তুমিও খুশি হবা, আমিও খুশি হব। এই কথা বলে ওই মহিলাটা ওই মাদ্রাসার ছাত্রকে খারাপ প্রস্তাব দেয়
যে তুমি যদি আমার সাথে খারাপ কাজ করো তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব, তোমাকে আমি অনেক টাকা পয়সা দেব। নাউজুবিল্লাহ। খারাপ প্রস্তাব করলেন। ওই মাদ্রাসাটাকে বাড়িতে ডেকে নিয়ে ছাত্রকে আটকায় ফেললেন। বললেন তুমি যদি আমার সাথে খারাপ কাজ না করো, আমি মানুষ জড়ো করে বলবো যে তুমি আমার বাড়িতে ঢুকছো আমাকে খারাপ কাজ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার তো মাদ্রাসার ছাত্র মহা বিপদে পড়ে গেছে। ভিতরে আল্লাহর ভয় আসেনি? কি বলেন? আমরা হইলে তো খুশি হইতাম। মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র, সে ভয় পেয়ে গেছে। এবার সে চিন্তা করতেছে কিভাবে এই মহিলার হাত থেকে বাঁচা যায়। এবার এই ছাত্রটা ওই মহিলাকে বলে, হে আল্লাহর বান্দি, আমাকে একটু ইস্তেনজায় যেতে দাও, আমি একটু ইস্তেনজা করে ফ্রেশ হয়ে আসি। ইস্তেনজা করার পর তুমি যা বলবে তাই আমি রাজি আছি। এই কথা বলে আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্রটা ইস্তেনজায় চলে যায়, টয়লেটে চলে যায়। ওই টয়লেটে যাওয়ার পর ওই টয়লেটের ময়লা তার শরীরের ভিতরে মাখতে থাকে, কাপড়ের মধ্যে মাখতে থাকে, সারা শরীর দুর্গন্ধযুক্ত হয়ে যায়। যখন সে ঘর থেকে বের হয়, মহিলা বলে, আহারে তোমার এই অবস্থা কেন? যাও যাও, ঘর থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ঘর থেকে বের হয়ে যাও। তুমি কি কাজ করছো? তোমার শরীরে, পুরো শরীরে ময়লা, ঘর থেকে বের করে দিছে। সে চিন্তা করছে আমাকে এই মহিলার হাত থেকে এই কৌশল ছাড়া আর বাঁচার কোনো দ্বিতীয় রাস্তা নাই। এই জন্য নিজে ইচ্ছা করে শরীরের ভিতরে ময়লা মাখছে। এবার ওই মাদ্রাসার ছাত্র চিন্তা করতেছে মাদ্রাসার সময় হয়ে গেছে, আমি যদি এখন মাদ্রাসায় যাই, এই টয়লেটের ময়লার গন্ধ ক্লাসের ছাত্ররা দেখবে, শুনবে, আমাকে খারাপ বলবে। এই চিন্তা করে মাদ্রাসার ছাত্রটা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর গোসল করে নিজেকে পরিষ্কার বানাইয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করেছে। মাদ্রাসা হলো সকাল 8টা থেকে। ওই মাদ্রাসার ছাত্র সকাল 11টায় মাদ্রাসা যাওয়ার পর উস্তাদ বলে, কি ব্যাপার, তোমাকে তো কখনো মাদ্রাসা দেরি করতে আসতে দেখি নাই, আজকে কেন দেরি করে আসলাম? ওই মাদ্রাসার ছাত্রটা যখন ক্লাসে ঢুকে, অন্য তার বন্ধুরা নাক ধরে ধরে নাকের মধ্যে আওয়াজ করে, এরকম নাক টানতেছে। হ্যাঁ, মনে করছে শরীর থেকে গন্ধ, এই জন্য ছাত্ররা নাক টানতেছে। সে কাঁপতেছে, উস্তাদজির কাছে গেছে। উস্তাদজি বলে, এদিকে আসো, কি ব্যাপার, এত দেরি কেন? এবার আল্লাহর বান্দা বলে, উস্তাদজি, আমি মাদ্রাসা থেকে রওনা করলাম, মাদ্রাসার দিকে বাড়ি থেকে রওনা করলাম। পথির মধ্যে একজন মহিলা আমাকে খারাপ প্রস্তাব করার কারণে, ও উস্তাদজি, আমি তার হাত থেকে বাঁচার জন্য আমার গোটা দেহের ভিতরে আমি ময়লা লাগাইয়া ওই মেয়ের হাত থেকে, মহিলার হাত থেকে আমি বেঁচে বাড়িতে যে নিজেকে পরিষ্কার করে আসলাম। উস্তাদজি বলে, তাহলে তো এত দেরি হওয়ার কথা না, কেন এত দেরি হয়ে গেল? এবার ওই মাদ্রাসার তালেবে ইলম ছাত্র বলে, উস্তাদজি, আমি যখন বাড়ি থেকে রওনা করলাম, আমি রাস্তায় পা রাখি, তাকাইয়া দেখি নূরের ডানা, নূরের ডানা। যেখানেই পা রাখতে যাই, তাকাইয়া দেখি নূরের ডানা, নূরের ডানা। আমি ভয়ে পা রাখতে পারি না। আমি আমার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসার পুরা রাস্তা নূরের পাখার উপরে পা রেখে রেখে আমি মাদ্রাসায় আসলাম। তখন উস্তাদজি ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি যে বলেছিলা ওই ফেরেশতাদের নূরের পাখা দেখতে চাও, আজকে তুমি গুনাহ থেকে নিজেকে পবিত্র করার কারণে, গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তোমাকে আল্লাহর নবীর হাদিস বাস্তবে দেখিয়ে দিয়েছে। এজন্য কোরআন যে শিখে এবং কোরআন যে শিখায়, সে হলো সবচাইতে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? একজন মাদ্রাসার তালিবে ইলমের কত দাম!
মাদ্রাসার তালিবে ইলম, একজন মাদ্রাসার ছাত্র এত দাম, গর্তের পিপিলিকা পর্যন্ত ওই তালিবে ইলমের জন্য দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রটাকে আপনি হেফাজত করেন, এই মাদ্রাসার ছাত্রকে আল্লাহ আপনি বাঁচান। এই পিপিলিকা, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত এই মাদ্রাসার তালিবে ইলমের জন্য দোয়া করে। মুফাসসিরিনে কেরামগণ বলেন কেন কেন দোয়া করে? তার কারণ হলো মাদ্রাসার ছাত্র যতদিন দুনিয়ার জমিনে থাকবে, এই মাদ্রাসাগুলো যতদিন দুনিয়ার জমিনে থাকবে, ততদিন এই দুনিয়ার জমিন ধ্বংস হবে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আপনি আমি তো রাতের বেলা ঘুমায়া যাই, রাতের বেলা আরামে ঘুম যায়, কিন্তু এই মাদ্রাসার তালিবে ইলম ছাত্রদের দিকে তাকান, গভীর রাত্রে, শীতকালের রাত্রে 3টায় ঘুম থেকে ওঠে, ওযু করে, এই ঠান্ডা পানি দ্বারা ওযু ইস্তেঞ্জা করে কোরআনুল কারীমের তিলাওয়াতে নেমে যায়। এই মাদ্রাসার তালিবে ইলমের ছাত্রদের কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ আপনাকে আমাকে সকল বিপদ থেকে হেফাজত করে, সকল বিপদ থেকে হেফাজত করে। এই জন্য আজকে আপনি আরামে ঘুমাচ্ছেন, আপনি আরামে জীবন যাপন করতেছেন, এটা আপনার আমার ক্রেডিট না বাবা, এটা হলো মাদ্রাসার ক্রেডিট, এটা হলো তালিবে ইলমের ক্রেডিট। এই মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করা, কোরআনকে মহাব্বত করা, আর কোরআনকে মহাব্বত করা আল্লাহকে মহাব্বত করা। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের কত দাম। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 10টা সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আলিফ লাম মিম, ছোট্ট একটা আয়াত আপনি তেলাওয়াত করার দ্বারায় আল্লাহর নবী বলেন 30টা সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াবি কথা বললাম, একটা কথারও সওয়াব হয় না, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা প্রতি হরফে হরফে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দেয়। এই জন্য কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের ভিতরে পাওয়ার বুঝেন, পাওয়ার। এই কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম খতম করে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আর এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য শিফা, শুশ্রূষা। দুনিয়ার ডাক্তার যেখানে ফেল, এই কোরআনুল কারীমের সেবা, কোরআনুল কারীমের শুশ্রূষা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তো কোরআনকে নাজিল করেছি তোমাদেরকে সুস্থ করার জন্য। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের জন্য শিফা স্বরূপ। মা হুয়া শিফা, 1 নাম্বার হলো এই কোরআন হলো শিফা। আপনার কোনো সমস্যা হয়েছে, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করে ফু দেন, ইনশাআল্লাহ শরীর ভালো হয়ে যাবে। সূরা ফাতিহা পড়ে ফু দেন, ইনশাআল্লাহ শরীর ভালো হয়ে যাবে। বাচ্চা কান্নাকাটি করতেছে, গভীর রাত্রি ইমাম সাহেবকে খুঁজে পাওয়া যাবে না, হে মুসলমান আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করে আপনার বাচ্চার কানে কানে আস্তে ফু দেন, গোটা শরীরে ফু দেন, ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তিলাওয়াতের বদৌলতে আল্লাহ আপনার সন্তানকে সুস্থ করে দিবে। এক মাদ্রাসার ছাত্র পেট ব্যথা করতেছে, উস্তাদজির কাছে গেছে, উস্তাদজি আমার তো পেটের ব্যথা। উস্তাদজি বলে, বাবা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, পেটের ব্যথা। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত, 2 নাম্বার হলো নামাজ।
তিন নাম্বার আল্লাহ বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা। এ দুনিয়ার গোলাম, দুনিয়ার মুসলমান, তিন নাম্বার আমল হলো দান করা, দান করা। এবার বলতে পারেন হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, কোরআনের কথা বললেন ভালো লাগছে, নামাজের কথা বললেন ভালো লাগছে, দানের কথা বললেন না। টাকা পয়সা নাই, টাকা পয়সা দিতে পারবো না। বাবা আপনার কাছে আমি টাকা চাই নাই, আমি আপনাকে আল্লাহর হুকুম বলে দিচ্ছি ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় খরচ করলে কি হবে? আল্লাহ বলেন বান্দা আমার রাস্তায় যদি তুমি 1 টাকা খরচ করো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এই 1 টাকার বদৌলতে 10 গুণ তোমাকে আমি বরকত বাড়ায়া দেব। আর যদি বান্দা তুমি আমার রাস্তায় 1 টাকা খরচ করো, মৃত্যুর পর আমি তোমাকে 1 টাকার বদৌলতে আমি আল্লাহ তোমাকে 100 টাকার সওয়াব দিয়ে দিব। এই দান করার দ্বারা বাবা মনে করতে পারি যে আমি মসজিদে দান করলাম, আমি মসজিদের উপকার করলাম, আমি মাদ্রাসায় দান করলাম, মাদ্রাসাকে উপকার করলাম, গরিবকে দান করলাম, গরিবকে উপকার করলাম। না রে বাবা, না না, আমি মসজিদে দান করে মসজিদের উপকার করি নাই, আমি আমার নিজের উপকার করলাম। মাদ্রাসায় দান করলাম, আমি আমার নিজের উপকার করলাম। গরিবকে দান করলাম, আমি আমার নিজেকে উপকার করলাম। এই দানের দ্বারা নিজের উপকার। বলতে পারেন হুজুর কিভাবে নিজের উপকার হলো? হ্যাঁ, হাদিস শরীফ করে দেখেন, আল্লাহর নবী বলেন আস-সাদকাতু তুতফিউল বালা। কোন ব্যক্তি যখন দান করে, এই দানের উসিলায় আল্লাহ তাআলা তার বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারকে 5,000 টাকা দিলেন, পরীক্ষা নিরীক্ষা করলো, ভিজিট নিল, ঔষধ দিল। বলেন তো বাবা 5,000 টাকা কেন দিলেন? যেন আপনার থেকে অসুস্থতা দূর হয়ে যায়, ঠিক না বে ঠিক? অসুস্থতা যেন আপনার শরীর থেকে চলে যায়, এই জন্য আপনি ডাক্তারকে 5,000 টাকা দিলেন। তার মানে ডাক্তারকে দিলেন আপনি সুস্থ থাকার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা আল্লাহর রাস্তায় দান করবে এই জন্য যে আল্লাহ তোমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখবে। রে মুসলমান ইমানদার, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে চলতেছে, চলার পথে হঠাৎ করে এক আল্লাহর ফকির তার কাছে হাত পেতেছে, বাবা আমাকে 10টা টাকা দাও না। আল্লাহর বান্দা সাথে সাথে পকেট থেকে 10টা টাকা দিয়া দেয়। এবার কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে ওই আল্লাহর বান্দার সন্তান রাস্তার উপর থেকে এবারে আসবে, গাড়ি হঠাৎ করে ওই সন্তানের সামনে চলে আসছে। আল্লাহর কি কুদরত, 1 সেকেন্ডের জন্য বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয় নাই। এই আল্লাহর বান্দার সাথে সাথে সেজদায় পড়ে গেছে, বলে আল্লাহ আপনার হাবিব যেই কথা বলেছে সত্য। ওই যে আমি 10 টাকা একজন গরিবকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার সন্তানকে বিপদ থেকে বাঁচাইয়া দিলেন। আমার সন্তান যদি অ্যাক্সিডেন্ট হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেও আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। এই জন্য দান করার দ্বারা কি ফজিলত বাবা? বিপদ থেকে আল্লাহ হেফাজত রাখে, মালের ভিতরে আল্লাহ বরকত দেয়। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন। 1 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো দান করা। এই দান মসজিদও হতে পারে, এই দান মাদ্রাসাও হতে পারে, এই দান আপন ভাইকেও করা যায়, গরিবকে করা যায়, প্রতিবেশীকে করা যায়, আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব তাদেরকে দান করা যায়, তাদের খবর নেওয়া যায়। ও মুসলমান ইমানদার, এই দানের মাধ্যমে যে শুধু দুনিয়াই সুন্দর হয় তা নয়, এই দানের দ্বারা আল্লাহ তাআলা আপনার মিজানের পাল্লাকে ফুলসিরাতেরকে আল্লাহ পার করে দেয়। মিজানের পাল্লা ভারী বানায়া দেয়। ফুলসিরাত বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করে দেয়, বিদ্যুৎ গতিতে। কিসের বদৌলতে? দানের বদৌলতে। কিসের বদৌলতে? জোরে বলেন, আরো জোরে বলেন। একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। ভারতে একটা মাদ্রাসা তৈরি করেছে, আল্লাহর বান্দা একটা মাদ্রাসা করেছে, নিজের টাকা খরচ করে মাদ্রাসা করেছে।
যা উপার্জন করে সব মাদ্রাসায় খরচ করে, মাদ্রাসায় দান করে। বিবিকে বলে, বিবি আমার সন্তান নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, এই মাদ্রাসাই হলো আমার সন্তান, এই মাদ্রাসার ছেলেরা আমার ছেলে, এই মাদ্রাসার মেয়েরা আমার মেয়ে। এই কথা বলে বিবিকে বলে, তুমি রান্না করবা, আমি এই খাবার নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবো। রে বাবা মুসলমান, এই মাদ্রাসায় কত ছাত্র এমন আছে গরিবের সন্তান, একটু ভালো খাবার খাইতে পারে না, ফল খাইতে পারে না। আল্লাহ আপনাকে আমাকে সমর্থ দিয়েছে, চাইলে আপনি ফল কিনে আপনার সন্তানকে খাওয়াতে পারেন। ওই আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে আমি খাওয়াবো, আমার যা টাকা আছে সব ছাত্রদের পিছনে খরচ করব। বুঝছেন নি কথা? আমার কথা বুঝেননি বাবা আপনারা? আমার ভাষা আপনাদের ভাষা এক না, কিন্তু বুঝতেছেন আমার কথা? আল্লাহর বান্দা বিবিকে বলে, বিবি তুমি রান্না করো, আমি এই খাবার মাথায় করে করে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবো। ও মুসলমান ইমানদার, বিবি রান্না করে দেয়, আল্লাহর বান্দা এই খাবার মাথায় করে নিয়ে রওনা করে মাদ্রাসায় যায়, মাদ্রাসার ছাত্রদের খাবার খাওয়ায়, খাবার তুলে দেয়। রে বাবা, এইভাবে চলতে একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর এরকম চলতেছে। চলতে চলতে মাদ্রাসা বড় হয়ে গেছে, অনেক ছাত্র হয়ে গেছে। আল্লাহর বান্দার কষ্ট হয়ে যায় মাদ্রাসা চালাইতে, তারপরও হতাশ হয় নাই, মাদ্রাসা চালাইতেছে। কিন্তু বাবা দুঃখের ব্যাপার হলো, মাদ্রাসার ছাত্র এমনিতেই একটু দুষ্ট হয়, ঠিক না? ঠিক দুষ্টমি করে, দেখবেন পোলাপান কিছু হইলেই একটু দুষ্টামি করে। তো মাদ্রাসার পোলাপান, ওই যে মাদ্রাসার যে মুতাওয়াল্লি মাথায় করে করে খাবার আনে, এরে পাগল বলে। পাগল কি বলে? দূর থেকে ওই যে পাগল আইতেছে রে, আমাকে পাগল ডাইয়া। বোঝেন নাই কথাটা? কিন্তু এই মুতাওয়াল্লি আর জানে না এরে যে এরা পাগল ডাকে। একদিন রাত্র হয়ে গেছে, খাবার নিয়ে আসে না। মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা শেষ করে এশারের নামাজ পড়ে ফেলেছে, খাবারের সময় হয়েছে, খাবার আসতেছে না। কারণ হলো খাবার রান্না করতে দেরি হয়ে গেছে। এই মাদ্রাসার ছাত্ররা বলতেছে, কি ব্যাপার, আমাদের পাগলটা কই, আমাদের জন্য কেন খাবার নিয়ে আসে না, আজকে আমাদের কি খাওয়াবে না, আমাদের পাগলটা কোথায়? এই কথা শোনার পর ওই আল্লাহর বান্দার দিলের ভিতরে কষ্ট হয়। আহারে, নিজে না খেয়ে ছাত্রদেরকে খাওয়ায়, নিজে কষ্ট করে, নিজে পরিশ্রম করি, এই মাদ্রাসার তালিবে ইলমদের জন্য খাবারের ব্যবস্থা করি, আর এরাই আমাকে পাগল বলে, এরাই আমাকে গাধা বলে, এরাই আমাকে বিভিন্ন খারাপ কথা বলে। আমি আর এই মাদ্রাসা রাখবো না, মাদ্রাসা বন্ধ করে দেব। বুঝেন নাই কথা? মানুষ তো বেচারা, বললে রাগ আসে না? রাগ তো আসে। হুজুরের কাছে গেছে, হুজুর এই মাদ্রাসা বন্ধ, আর মাদ্রাসা চালাবো না, সকালবেলা আপনারা সব ছাত্র উস্তাদ গাড়ি নিয়ে বের হয়ে যাবেন, আমার ঘর আমারে বুঝাই দিবেন, আমি আর মাদ্রাসা চালাবো না। হুজুর বলে, ভাই আপনার কি হয়েছে আমার কাছে বলেন। কোনো বলা বলেই চলবে না, এত কষ্ট করার পরেও ছাত্ররা আমাকে পাগল বলে, আমাকে গাধা বলে, আমাকে বিভিন্ন কথা বলে, আমি আর এই মাদ্রাসা রাখবই না, শেষ, মাদ্রাসা বন্ধ। এই কথা বলে আল্লাহর বান্দা চলে গেছেন। হুজুর তো বিপদে পড়ে গেছেন, কিরে বাবা, ও ছাত্ররা কেন তোমরা এই কথা বললা? বলো, উস্তাদজি আমরা বুঝি নাই, আমরা না বুঝে বলে ফেলেছি। উস্তাদজি বলে, আর কিছু করার নাই, একমাত্র আল্লাহই পারেন আমাদের এই মাদ্রাসাকে হেফাজত করতে। মাদ্রাসা হেফাজত করার মালিক কে? আরে আসতে বলেন, এই আসতেই কইছেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। আপনি যদি 1 টাকাও মাদ্রাসা না দেন, মাদ্রাসা চলবে না। কে চালাবে বাবা? আল্লাহ চালাবে। আল্লাহ, আল্লাহ দেনেওয়ালা, আমরা নিতে জানি না। মাদ্রাসা চলবে, মাদ্রাসা চলবে। উস্তাদজি বলতেছে, আল্লাহর কাছে দোয়া করো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন ওনার মনটা ঘুরাইয়া দেয়। আল্লাহর বান্দা মাদ্রাসা থেকে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর
বাড়িতে যাওয়ার পর রাতের বেলা ঘুমায়া পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এবার হাসরের ময়দানে প্রত্যেকের আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কাহারোর আমল কম, কাহারোর আমল বেশি। কেউ জান্নাতে চলে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ফুলসিরাতের গোড়ায় যায় আটকা পড়ে গেছে। আমল নাই, আমল কম, ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ওই যে ফুলসিরাতের উপর থেকে দেখা যায় ওই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালেবে ইলম, মাদ্রাসার ছাত্ররা ওই ফুলসিরাতের ওই গোড়া থেকে ডাকতেছে, এই যে দেখা যায় আমাদের গাধাটা, আমাদের ওই পাগলটাকে দেখা যায়, চলো চলো এই ছাত্র ভাইরা চলো, ওই গাধাটাকে, ওই আমাদের পাগলটাকে ধরে আমরা নিয়ে যাই। সবগুলো ছাত্র দৌড়ে আসছে। আসার পর ওই ফুলসিরাতের এপারে এসে এই আল্লাহর বান্দার হাত ধরে ওনাকে টেনে টেনে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যায়। আল্লাহর বান্দা যখন ঘুমেই স্বপ্ন দেখে, ঘুম থেকে ওঠার পর দৌড়াইয়া মাদ্রাসায় যাওয়ার পর তাকাইয়া দেখে ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই আল্লাহর বান্দা হুজুরের হাতে ধরে বলে, হুজুর ভুল করেছি, অন্যায় করেছি, আর মাদ্রাসা বন্ধ করব না। এই ছাত্ররা আমাকে গাধা বলুক, আমাকে পাগল বলুক, আমাকে যাই বলুক, আমি এই মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসার খেদমত করব, যতদিন আছি মাদ্রাসায় সাহায্য করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর।